কিয়েভ জুড়ে সাইরেনের শব্দ, একের পর এক ক্ষেপণাস্ত্র আর ধ্বংসাত্মক ড্রোন আছড়ে পড়ছে ইউক্রেনের রাজধানী কিয়েভে, যা প্রতিহত করতে ব্যস্ত ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শুক্রবার 460টি ড্রোন ও 44টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের কিয়েভ, দক্ষিণ পশ্চিমাঞ্চলের লুটস্ক সহ কয়েকটি জায়গায় হামলা চালায় রাশিয়া। এতে ধ্বংস হয়ে যায় আরও কয়েকটি বহুতল ভবন, ঘটে হতাহতের ঘটনাও। এছাড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকটি শিল্প স্থাপনায় আগুন লাগে। এতে বাতাসে ছড়িয়ে পড়ে বিষাক্ত রাসায়নিক। বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। কিয়েভের দাবি 200 ড্রোন ও 30 ক্ষেপণাস্ত্র প্রতিহত করার। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে বেসামরিক স্থাপনায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনে স্থানীয়দের উদ্ধারে তৎপর হয় দমকল বাহিনী। স্থানীয়দের উদ্ধার শেষে আহতদের দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করে জরুরি উদ্ধারকর্মীরা। উদ্ধার অভিযানের সময়ও কর্মীদের উপর হামলা হয় বলে অভিযোগ তোলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাতে তারা 400 ড্রোন ও 45টি মারণাস্ত্র দিয়ে আমাদের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। রাশিয়াকে থামাতে অবিলম্বে কূটনৈতিক, রাজনৈতিক ও অর্থনীতির উপর নিষেধাজ্ঞা জারি করতে হবে। একটি সত্যিকারের যুদ্ধবিরতি ও শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাহায্য চাইছি। অন্যদিকে রাশিয়া ও দেশটির বাণিজ্যিক অংশীদারদের উপর মার্কিন নিষেধাজ্ঞা জারির লক্ষ্যে বিল পাশের প্রস্তাব উঠেছে যুক্তরাষ্ট্রের সিনেটে। বিলটি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি বিলটির ব্যাপারে অবগত। রাশিয়া রক্তপাত বন্ধ না করলে বিষয়টি ভেবে দেখা হবে। শক্তিশালী বিলটির ব্যবহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত পৌঁছায়নি। ইউক্রেন পুতিনকে আঘাত করার পথ তৈরি করে দিয়েছে। সুযোগে ইউক্রেনকে বোমা মেরে ধসিয়ে দিয়েছে তারা। এছাড়া রাশিয়ায় চালানো কিয়েভের হামলাকে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে তুলনা করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী, যার জবাবে কিয়েভে নজিরবিহীন হামলা চালানো হয় বলে জানান এ মন্ত্রী। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।